আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও। অবশ্যই আপনার ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে বাহিরে যারা থাকে তাদের নিয়ে ভিডিও, এবং ভিডিওটি আমি এখন রিয়াকশন দিতে পারবো না। আমি রিয়াকশন দেবো তখনই যখন ভিডিওটা আমি দেখবো এবং দেখার পর আপনার সাথে শেয়ার করবো আসলে ভিডিওগুলো কেমন হয়েছে। আজকের ভিডিওগুলোতে অনেক কিছু তথ্য হবে, অনেক কিছু থাকতে পারে যেগুলো আমরা আগে বলতে পারছি না। আসলে একজন প্রবাসী কিন্তু একটি সংসারের জন্য যোদ্ধা। যোদ্ধা বলতে এখানে বাংলাদেশে দেখুন লক্ষ লক্ষ প্রবাসী যারা বাইরে দেশে থাকে, ফ্যামিলির হাজারো মায়া ত্যাগ করে, হাজারো আত্মীয়স্বজন ছেড়ে আর কিন্তু একটু সুখের জন্য ওই বাইরের দেশে থাকে। রোদ ঝড় বৃষ্টি রোদের ভিতরে তারা কাজকাম করে এবং বাংলাদেশকে সচল রাখতে রেমিটেন্স পাঠায়, যেটা দিয়ে বাংলাদেশের একটি ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে। যাই হোক, কথা কম বলে আজকের এই ভিডিও শুরু করা যাক। চলুন দেখা যাক আজকের এই ভিডিওটি। হ্যালো। ভাই, এই নববর্ষ দেশে থাকতে পারলাম না। ভালো তো, মিষ্টি মুন্ডায় বাঘ বসানোর কেউ নাই। মেলাটা দেখতে খুব ইচ্ছা করে, দেশে যদি ফিরতে পারতাম। মেলাটা দেখতে খুব ইচ্ছা করে। ভাই জানিস, সুপারি ফুলের গাড়িটা অন্য বাড়ির বাচ্চাদের দখলে। মেলার কথা শুনে কি আর ঘরে বসে থাকা যায়? নতুন জামা পরে নদীর পাড়ের মেলায় যাওয়ার কথা মনে আছে? ভাই চল একটা ডুব দেই। বায়োস্কোপ, নাগরদোলা, নতুন নতুন সব খেলনা আর রঙের মেলায় হারিয়ে যাওয়া। মেলার ভেতরে এই জিনিসটা শুধু দেখা যায়। মাটির পুতুল, নকুলদানা, হাওয়াই মিঠাই, জিলাপি, আইসক্রিম আর ঝালমুড়ি সেই স্বাদের তুলনা হয়? নাগরদোলা না থাকলে সে মেলায় হবে। মেলা শেষ হলো নাগরদোলা রেসটা ছাড়া মেলা থেকে যায়। জমবেই না। শুধু তুই নেই ভাই। আচ্ছা, মায়ের হাতে রান্না তুই মিস করিস না? নিশ্চয়ই ইলিশ মাছ হবে এটা। মা তোকে অনেক মিস করে, আমিও। কি মেলা দেখলি? শুভ নববর্ষ। নতুন বছরে ভালোবাসা নিয়ে দেশের বাইরে থাকা মানুষগুলোর এতটাই কাছে থাকা হোক যেন মনে না হয় দূরে আছেন তারা। কঠিন পরিশ্রম করে দেশকে ভালো রাখা এই মানুষগুলোকে ভালো রাখতে পারলেই ভালো থাকবো আমরা। তাই ভালো থাকুন, ভালো রাখুন। জিজ্ঞাস। আচ্ছা, ভালোই ছিল একটা, ভালো ছিল। আজকের গল্পটা হবে রাবেয়ার গল্প। আচ্ছা। চাঁপাইনবাবগঞ্জের এক অজানা মেয়ের মেডিকেলে প্রথম হওয়ার গল্পে আজ ছেয়ে যাবে পত্রিকার পাতাগুলো। কিন্তু আজকের গল্পটা সিদ্দিকের গল্প হবে না। হাজারো মাইল দূর থেকে যে সত্যি করে চলেছে রাবেয়ার রূপকথা। যে সিদ্দিকের চোখে ছিল রাত জাগা স্বপ্ন, সে চোখে আজ বাসা বাঁধে ক্লান্তির ঘুম। স্বপ্নকে সত্যি করার মেধাও ছিল সিদ্দিকের মাঝে, কিন্তু হঠাৎই বাবাকে হারিয়ে জীবনের চাকাটা ঘুরে গেল। সম্ভাবনার হাত মারা গেছে মনে হতে লাগলো। আচ্ছা, বইয়ের বদলে সে তুলে নিল সংসার। সংসারের হালকা সে তুলে নিল, সে কাজ করতে চাইল। বাস্তবতার সামনে স্বপ্নটা ততদিনে বিলাসিতা, কিন্তু নিজের স্বপ্নটার প্রতিফলন দেখল ছোট বোন রাবেয়ার চোখে। ভালো একটা স্টোরি আছে এখানে, দেখা যাচ্ছে মোশাররফ করিমের ভালো একটা স্টোরি আছে। বোনের চোখের স্বপ্নটাকে নিভে যেতে দিতে পারেনি সিদ্দিক। পাড়ি জমিয়েছিল দূর দেশে বোনের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে। স্বপ্নের হাটে সিদ্দিকের জীবনের বিনিময়ে মিলেছিল রাবেয়ার ভবিষ্যৎ।
তবুও আজ সবাই সাফল্যের গল্প বলবে, কিন্তু কেউ আত্মত্যাগের গল্প বলবে না। সবাই আজ অর্জনের গল্প বলবে, কিন্তু কেউ বাংকারের ভিতরে থাকা সিদ্দিকের বিসর্জনের গল্প বলবে না। ফোন করেছে। মোবাইলে ভেসে আসা ছোট্ট বোনের উচ্ছ্বসিত কণ্ঠে আজ তার জমে থাকা কান্না খুশির ঝর্ণা হয়ে ঝরে পড়বে। ওই এক মুহূর্তের আবেগের কাছে সিদ্দিকের সারা জীবনের আত্মত্যাগ তুচ্ছ মনে হবে। যেসব হাজারো সিদ্দিকের ছুঁড়ে ফেলা স্বপ্নের বুনিয়াদে শক্ত হয়ে দাঁড়ায় রাবেয়াদের স্বপ্ন, তাদের জানাই সহস্র সালাম। তখনই তাদের হয়তোবা মনে হয়, না, জীবনটা মনে হয় অতটাও খারাপ না, জীবনটা সুন্দর। ওয়াও, খুব সুন্দর ছিল, অসাধারণ। এলজি আপা খাবার? আমগো গাছটা কি পেয়ারা ধরছে মা? এইখানেও একটা লাগাইছি। তুমি কত ভয় পাইছিলা, ভাবছিলা কই না কই যামু, কি খামু। তুমি কেমন আছো মা? আমার জন্য চিন্তা করো না, আমি এখন গাড়িতে করে কাজে যাই। দেখলে তুমিও চিনতে পারবা না, একদম সাহেব। কি ভাবছো তুমি? তোমার ছেলে কি সে আগের মতো আছে? মা, আমি তোমারে কেমনে বুঝাই আমি কোথায় আছি? এত কিছুর ভিড়ে কেন মা? কত কষ্ট না করছো মা তুমি, আর কষ্ট থাকবে না। দেখো, আমাদের দিন ফিরা যাবে। করে আমার জন্য দোয়া করো, আমি ভালো আছি মা। কেন বুকটা খা খা করে? টাকা পাঠাইলাম, যখন যা লাগে উঠাই নিও, আর নিজের দিকে একটু খেয়াল রেখো। প্রিয় মানুষগুলোর দিন বদলের জন্যে দূর দেশে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের অভিবাদন। যে দিন বদলের স্বপ্নে কাছের মানুষগুলো দূরে দূরে থাকে, আমাদের বিশ্বাস সেই নতুন দিন আসবেই। অস্থির ছিল, অস্থির বাঙালি। এয়ারপোর্টের এই মুহূর্তটা খুব খারাপ লাগে। কাউকে ছাড়া যায় না। ইমিগ্রেশন ফর্ম পূরণ করে নেবেন, এই যে এটা। নেক্সট। ভাই, আমারটা একটু পূরণ করে দিবেন? নতুন নতুন লোকালে একটু ঝামেলা গেল। যাদের শ্রমে ঘামে দেশের অর্থনীতি আজ উজ্জ্বল, তাদের কেন এয়ারপোর্টে সাহায্য খুঁজতে হবে? তবে এখন কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের যুগ। সাহায্য নিজেই আপনাকে খুঁজে নেবে। প্রবাসী শ্রমিক ভাই বোনদের জন্য ইউএস বাংলার নতুন সেবা প্রবাসী সহায়তা ডেস্ক। স্পেশাল মানুষদের জন্য স্পেশাল সেবায় ইউএস বাংলা এয়ারলাইন্স। খুব সুন্দর উদ্যোগ। রাজোর গ্রামে আমারে সবাই হালিমা বেগম নামেই চেনে। আমার 2 ছেলে মেয়ে, উনি থাকেন মালয়েশিয়া। প্রতি মাসে ওনার পাঠানো টাকা সদরে গিয়া নিয়ে আসি। গ্রাম থেকে সদর অনেক দূর। বাচ্চাগুলারে একলা রেখা সারাদিনের জন্য যাই, যাতায়াতে অনেক কষ্ট। গ্রাম থেকে শহরে ভাবি, ব্যাংকে কোনোদিন আমাগো কাছে আইব না। হঠাৎ একদিন দেখি বাড়ির পাশেই ব্র্যাক ব্যাংক রেমিটেন্স সার্ভিস। এখন গ্রামের ব্যাংক থেকেই টাকা তোলা যায়। গ্রামের অসংখ্য পরিবারের সুবিধা দেশ জুড়ে আমরা তৈরি করেছি 3000-এরও বেশি রেমিটেন্স ডেলিভারি পয়েন্ট। আমার ব্যাংক আমার সুবিধায় বিশ্বাস করে। ব্র্যাক ব্যাংক, আস্থা অবিচল। ভাইয়া, হাই। স্বপ্ন দেখা থামিও না ভাই।
এবার ঈদে টাকা পাঠাবি না? মোটরসাইকেল চালানো শিখছিস নাকি এখনো ভুম ভুম করিস? ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠিয়ে প্রতিদিন জিতে নিন একটি মোটরসাইকেল। ভাই, ওয়েস্টার্ন ইউনিয়ন, মুভিং মানি ফর বেটার। হ্যালো বাবা, চিন্তা করো না, বিদেশ থেকে বছর বছর তোমার পাঠানো টাকা অ্যাকাউন্টে জুইমা যা হইছে তাই দিয়েই জমিটা কিনতেছি। এই যে জমির জন্য চেক লিখে দিলাম। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এখন সরাসরি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান এবং আপনি ও আপনার পরিবারের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। নতুন জমিতে চাষিরা কাজ শুরু করে দিছে, এখন দেশে ফিরে এসা নিজের জমির কাজ বুঝে না। ওয়েস্টার্ন ইউনিয়ন, মুভিং মানি ফর বেটার। ব্যথা পাইছো দাদু? মাস্টার সাহেব, আরো কিছু টাকা লাগতো। জানি, সেই জন্যই তো গঞ্জে গেছিলাম। আব্বা টাকা উঠাইছেন? হ্যাঁ মা, বুঝছো, আমার ছেলে দুবাই থেকে টাকা পাঠিয়েছে। মাস্টার সাহেব, আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে বাড়িতে বসে টাকা নিতে পারতেন। বলো কি? আমার ভাই বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাইলে ডাইরেক্ট আমার মোবাইলেই পাই। খালি প্রয়োজন নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট। তাই নাকি? আব্বা জলদি নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট খোলেন। এখন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো টাকা মাস্টার কার্ডের সুরক্ষিত নেটওয়ার্কের সাহায্যে সরাসরি গ্রহণ করুন নিজের বিকাশ অ্যাকাউন্টে। বিস্তারিত জানতে ডায়াল করুন 16247 নম্বরে। তোমার পাঠানো টাকায় বাড়ির কাজ শেষ। আব্বা, আপনার ছেলে। দাও দাও। হ্যালো বাবা। যাই হোক, আজকে যে ভিডিওটা আমি দেখলাম সেখানে হচ্ছে অনেক কিছু কষ্টের বিষয় এখানে শেয়ার করছে। যেখানে হচ্ছে একজন প্রবাসী কিন্তু একটি দেশের জন্য যোদ্ধা বা একটি ফ্যামিলির জন্য যোদ্ধা, যে একজন ফ্যামিলির জন্য হাজার দুঃখ কষ্ট মায়া ত্যাগ করে এবং আত্মীয় স্বজন ভুলে গিয়ে যে দূর প্রবাসে থাকতে পারে শুধু ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, এবং বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে সচল রাখার জন্য, ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রবাসীরা আমাদের জন্য অনেক কষ্ট করতেছে এবং বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু অনেক কষ্ট করতেছে। ঝড় বৃষ্টি রোদের ভিতরে তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছে। যেখানে একজন প্রবাসীকে আমরা যেটা আমাদেরকে কী করা দরকার, একজন প্রবাসী অবশ্যই আসলে বাংলাদেশ তাকে সম্মান করা উচিত এবং বাংলাদেশে ভবিষ্যতে এমন একটা নিয়ম চালু করা দরকার যেখানে হচ্ছে সব কিছু প্রবাসীদের একটা সম্মানজনক একটা বিষয় যেন থাকে, কারণ সব কিছু যেন প্রবাসীরা যেন একটা স্পেশাল একটা সার্ভিস পায়। হাসপাতাল হোক বা থানা হোক বা কলেজ হোক বা যে কোনো একটা কাজের ভিতরে হোক, একটা প্রবাসী যেন একটা ভালো একটা সার্ভিস পায়। আমি সেই প্রত্যাশা করতেছি, আমি সেই রিকোয়েস্ট করতেছি সবাই যেন প্রবাসীর জন্য এই জিনিসটা যেন করা হয়। কারণ এটা করলে আমাদের প্রবাসীর একটা ভালো একটা স্থান পাবে, দেশে একটা ভালো একটা সম্মান পাবে। একজন প্রবাসী হাজারো মায়া ত্যাগ করে ফ্যামিলির জন্য হাজার কষ্ট পাড়ি দিয়ে এই দূর প্রবাসে যা কষ্ট করে শুধু ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। যাই হোক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। নেক্সটে অন্য কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।